السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته والناس أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله খাতনি কেহ তোরা পোনা তোমার মায়ায় কন্দে নবীজি, তোমার মায়ায় কন্দে নবীজি, শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নবীজির দরুদ না পড়িলে নবীজির দরুদ না পড়িলে নবীও তোমায় ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমারে কতরে বান্দা হইয়া আমারে ডাক আল্লাহ 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 মনবরিয়া দেখলে বান্দা প্রাণ বরিয়া দেখলে বান্দা সোনা পাবে না হইয়া মরে দেখলে বান্দা হইয়া মরে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে পবিত্র দিনে, পবিত্র জুম্মার দিনে আমাদেরকে হাজির করেছেন। সেই রব, সেই খালিক, সেই মালিকের শুকরিয়া আদায় করি। সকলে জোরে ও সুরে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা বিষয় হলো আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তারা হলো আল্লাহর বন্ধু। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও তারা গুনাহগারী হয়, গুনাহগার বান্দা হয়, অপরাধী বান্দা হয়, কিন্তু দান করার কারণে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজা? খুশি। সুবহানাল্লাহ বলে খুশি না? আমি আবার হাদিসটা বলি, আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান মুবারক দ্বারা বলেন, যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় দান করে, সে যদি গুনাহগার হয়, তারপরেও দান করার কারণে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত নেকির অধিকারী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় টাকা, তোমার মহব্বতের বস্তু, মহব্বতের টাকা আল্লাহর রাস্তায় না দিবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে সওয়াবের অধিকারী হতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর রাস্তায় কিছু দেই, তাহলে প্রিয়টা দিতে হবে। মনে করেন 10 টাকা লোক যারা সবচেয়ে পুরাতন, সেটাই আমরা অনেকেই মসজিদে আসলে পরে এই টাকাটাই চালায় দিই। কিন্তু আল্লাহ বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
1 টাকা দাও, 10 টাকা দাও, 100 টাকা দাও, যাই দাও, তোমার কাছে তোমার পকেটে সবচেয়ে ভালো যেটা, সবচেয়ে উন্নত যেটা, সেটা আল্লাহ রাস্তায় দাও, তাহলে পরিপূর্ণ সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। এছাড়া পরিপূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবা না। বাবারা, আজকের সেই দানের উপরে খুতবা আলোচ্য বিষয়। আল্লাহর নবী একজন মহব্বতের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা, অনেক লম্বা ইতিহাস। ওনার বিবাহ হযরতে আলীর সাথে নির্ধারিত হয়ে গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন যে মা ফাতেমাকে আমি কি দিতে পারি, আমার মেয়ে ফাতেমাকে কি দেওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা বলে, রাসূলের ঘরে এমন দিন গেছে, মাসের পর মাস চলে গেছে, কিন্তু রাসূলের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। মাসের পর মাস চলে গেছে। আয়েশা সিদ্দিকা বললেন, রহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাতের কোন কিছু আল্লাহ বানাতেন না, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন যে মাসের পর মাস চলে যাইতো, কিন্তু আমাদের যে সোলার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সোলার মধ্যে আগুন জ্বলতো না, খাবারের কিছু থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছে ফাতেমার কি দেওয়া যায়। যা আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা গরিব তাদেরকে দিয়ে দেন। ফাতেমার বিয়ে, বলেন তো ফাতেমার বিয়ের মধ্যে বাবার কিছু দেওয়ার দরকার আছে না নাই? বাবার অবশ্যই দেওয়ার দরকার আছে। রাসূল চিন্তা করতেছে কি দেওয়া যায়। রাসূল চিন্তা করলেন, আচ্ছা আপাতত একটা জামা দেই, একটা কামিজের ব্যবস্থা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন, গিয়া ফাতেমাকে বলো বিয়ের আগের দিন আমি একটা জামা দিব, সেই জামা পরিধান করবে সে। খবর পৌঁছে গেল ফাতেমার কাছে। ফাতেমা খুশি হয়েছে না হাজার হয়েছে? খুশি। নতুন জামা, মাসের পর মাস চলে গেছে, ফাতেমার ঘরে নতুন জামা এই প্রথম যাইতেছে বিবাহ উপলক্ষে। কি উপলক্ষে বলেন তো? বিবাহ। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার নবী খবর পাঠিয়ে দিলেন, যাও হযরত ফাতেমাতুজ জোহরা খবর পাইয়া খুব খুশি হয়ে গেল, একটা নতুন জামা বাবা দেবে। এখন পর্যন্ত কোন নতুন জামা আমাদের কপালে ঢোকে নাই, কপালে লাগে নাই, কিন্তু আজকে আব্বা একটা নতুন জামা দেবে বিয়া উপলক্ষে। কে উপলক্ষে? বিয়া উপলক্ষে কে না নতুন জামা পরে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা জামার ব্যবস্থা করলেন। বিয়ের আগের দিন হযরতে ফাতেমাতুজ জোহরা ওই জামাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে দিলেন, দিয়া আমার এই জামাটা ফাতিমাকে দিয়ে আসো। মহিলা কি করলেন, জামাটা নিয়ে সকালবেলা হইলে ফজরের নামাজের পরে দেই ওই মহিলাটা সুন্দর জামাটা নিয়ে ফাতিমার আঙ্গিনায় হাজির হয়ে একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত ফাতিমা জোহরারি ঘরের মধ্যে অবস্থান করতেছিল, এমন সময় বলতেছে ফাতিমা, ও ফাতিমা দরজা খোলো। এই কিসের জন্য? ফাতিমা, তোমার আব্বা জামা পাঠাইছে, কালকে তোমার বিবাহ উপলক্ষে একটা জামা পাঠাইছে। হযরত ফাতিমাতুজ জোহরা দরজা খুললেন, জামাটা হাতে লইলেন, এত সুন্দর জামা ফাতিমা এই প্রথম পরিধান করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, যে নবী সৃষ্টি না হইলে আল্লাহ কোন কিছুই বানাইতো না, যার কারণে আমরা কবরে পাড়ি দিব, যার কারণে আমরা হাসরে পাড়ি দিব, ওই রাহমাতুল লিল আলামিনের কন্যা এই প্রথম নতুন জামা পাইছে। একটু আওয়াজ দেন আল্লাহু আকবার। জামাটা হাতে লইয়া হযরত ফাতিমাতুজ জোহরা জামাতে লইয়া হযরত ফাতিমাতুজ জোহরা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে।
ছেলে ছেলে কাঁদতেছে। সাথীরা জিজ্ঞাসা করতেছে, বান্ধবীরা কাঁদো কেন ফাতিমা? ফাতিমা বলতেছে, ও আমার বান্ধবীরা শোনো, আমি এই পর্যন্ত এখন পর্যন্ত এই যে প্রথম আমি নতুন জামা পাইছি, আর কোনোদিন পাই নাই। এভাবে যখন ফাতিমাতুল জোহরা কাঁদতেছে, এবার ফাতিমা বলতেছে, আমার এই কান্না দুঃখের জন্য না, আমার এটা সুখের কান্না। এই প্রথম আমি নতুন জামা পরবো। আবার আমি কিতাবে দেখলাম, হঠাৎ করে ফাতিমা একটা আওয়াজ শুনতে পেলেন। কে যেন বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় বলতেছে, কে রে বলে আসো, আমাকে একটা জামা দিলানি। অনেক বছর হয়ে যায় আমি জামা কিনবে না, অনেক বছর হয়ে যায় আমার জামা নাই, আমাকে একটা জামা দিবানি। দিলে বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমা আওয়াজটা যখন শুনতে পেলেন, ঘর থেকে একজনকে পাঠাইলেন, দেখো তো কে? গিয়ে দেখে ভিক্ষু। ভিক্ষুকে দাঁড়াইয়া বলতেছে, কে গো করে, আমাকে একটা জামা দিবানি, অনেক দিন হয়ে যায় আমার কোনো জামা নাই, আমাকে একটা জামা দিবানি। এভাবে যখন বলা বলি করতেছে, এমন সময় ফাতেমা চিন্তা করতেছে, এই মাত্র নতুন জামাটা আমার আব্বা আমাকে দিল, আর এই মাত্রই ফকিরে হাজির হয়ে গেল। ফাতিমা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। হযরত ফাতিমা তার একটা পুরাতন জামা বাম হাতে লইলেন, আর ডান হাতে লইলেন নতুন জামাটা। দুইটা জামাই ফাতিমা সম্মুখে ধরে এবার ভিক্ষুকে বলতেছে, কে রে, কোন আওয়াজ পাইতেছে? ঘরের মধ্যে গিয়ে আসো, আমাকে একটা জামা দিবানি, পুরাতন জামা দিলেই চলবে। হযরতে ফাতিমার বান্ধবী বলতেছে, ফাতিমা পুরান জামাটা দিয়ে দাও না। দুইটা জামাই ফাতিমার সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুইটা জামাই। বান্ধবীরা বলতেছে, ফাতিমা পুরাতন জামা চাইতেছে, পুরাতন জামাটা দিয়ে দাও না। হযরতে ফাতিমা দুইটা জামা হাতের মধ্যে রেখে একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। ডান হাতে হলো নতুন জামাটা, বাম হাতে হলো পুরাতন জামাটা। দুইটা জামা নিয়ে চিন্তায় পড়ে গেল, কোন জামাটা দেওয়া যায় ফকিরের। এবার ফাতিমার কোরআনের আয়াত মনে হয়ে গেল, ফাতিমার কোরআনের আয়াত স্মরণ হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত ফাতিমা কোরআনের আয়াত মনে হয়ে গেছে। আল্লাহ তো কোরআনে বলছে, যতক্ষণ না পর্যন্ত আমার রাস্তায় প্রিয় বস্তু বান্দা দান না করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে না। হযরতে ফাতিমা চিন্তায় পড়ে গেলেন, হায় কোরআন তো এই কথা বলছে। হযরতে ফাতিমা নতুন জামাই মাত্র নতুন জামা দিয়েছে, নতুন জামাটা হাতে লইয়া বলে, নাও নাও ভিক্ষুকরে জামাটা দিয়ে আসো, আমি ফাতিমা নতুন জামা আজকে পরিধান করবো না। একটু দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি ফাতিমাকে পরীক্ষা করার জন্য আমি ফেরেশতা পাঠাইছি রে জিবরাইল, যা যা আমার বন্ধুরে খবর দে। বন্ধু হয়তো মন খারাপ করবে, আমার ওই বন্ধুর মেয়েকে আমি সমস্ত মহিলাদের নেত্রী বানায় দিলাম, জান্নাতি মহিলাদেরকে নেত্রী বানায় দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু মনে হয় মন খারাপ করবে। বলেন তো, আপনাদের আর আমাদের কাছে যদি আসতো আর একটা নতুন জামা কেউ চাইতো, পুরাতন জামা চাইতো, আমরা কি চাইতাম যে নতুন জামাটা দেই? চাইতাম? পুরানটা তো পেলাম না, দুইটা জামাই আছে অসংখ্য, কিবা দেই? ফাতেমা নতুন জামা দিয়েছে, কেন লেগে বলেন তো? কেন লেগে? ফাতেমা এই যে আল্লাহকে খুশি করার জন্য ফাতেমার মনে হয়ে গেছে আয়াতটা, যে আল্লাহ তো বলছে যে আল্লাহর রাস্তায় দিতে হলে সবচেয়ে ভালো জিনিসটা দিতে হবে। পকেটে